চারিদিকে কেমন ঝড় হচ্ছে, আমি কেবল উঠলাম। আর এই দেখো ঝড়ে ডালপালা ভেঙে একাকার হয়েছে। ওই দেখো কি অবস্থা, ওই দেখো কেমন ঝড় হচ্ছে, ওই যে ওই যে। তো এই ঝড়ের মধ্যে কুন্ডু গেল বাইরে। কত পাখির বাসা ভেঙে গেছে জানো, এই দেখো কি ঝড়ের মধ্যেই বেরিয়ে পড়েছি। আম তো পুরানো হলোই না, তুলোমুলো আম সব পড়ে গেছে আজকে, গাছের ডাল গাছ। পাটের অবস্থা কি এখনো জানি না, তো পাটের জমিতে যেতে পারিনি। বৃষ্টিও হচ্ছে, ঝড়ও হচ্ছে। পাখির বাসা ভেঙে গেছে। বারান্দায় উঠে ঘরের জন্য বোঝা যাচ্ছে না। দেখো বাপ রে বাপ, ঝড়ের কি তাণ্ডব। সেই রাত কত 12টার সময় ঝড় শুরু হয়েছে, এখন সকাল 8টা বাজে, তাও ঝড় থামছে না। এই দেখো আমাদের সকালের খাবার মুড়ি আর পায়েস। এই যে পায়েস, আর এই যে মুড়ি। রান্না বান্না কিচ্ছু হয়নি এত ঝড়ে। ওই যে কুন্ডু খায়। হ্যাঁ তাই তো চাই। এই বক্কা দেখো ও খাবে। যা বাবা কাছ থেকে নিয়ে বক্কা 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 বক্কা। দাঁড়া দাঁড়া দিতেছি, দাঁড়া। হে কি খুশি, বা বা বা। এই দেখো চারিদিকের অবস্থা, এখনো রান্না করতে যেতে পারছি না। বাবা দেখো কেমন ঝড় হচ্ছে, দেখো বাবা। ছাতে উড়িয়ে নিয়ে যাবে, দেখো এমন ঝড় বাবা। দেখো কি অবস্থা। তো এই ঝড়ের মধ্যেই ছাতা নিয়ে বাইরে বেরিয়েছি। এই থামছে আবার, এই দেখো কি ঝড় আসছে, এই দেখো। এইভাবে কিভাবে রান্না করতে যাব। সেই সকালে মুড়ি খেয়েছি। দেখো উঠান বাড়ির কি অবস্থা। দেখো গরুর ঘর এখনো খোলাই হয়নি, আর ওই যে অনু বসে বসে আম খাচ্ছে। এই আমরা ঝড়ে বাঁচি না, তুই আম খাওয়া ধরছিস বসে বসে? হ্যাঁ আম খাস না? তুই আম খাচ্ছিস না? একটা আম খাইছিস? ও বাবা বাবা, ওঠ, আর কাটবি না কি? ও আম পুরাইছিলি? পরশুদিন রাতে ঝড় শুরু হয়েছিল, বাবা কি ঝড়।
তো রাতে ঘুমিয়েছিলাম, ঘর মরমর মরমর করছিল, তো টানিয়ে রেখেছিল দড়ি কুণ্ডু। আর কি বলো তো, এই যে 24 ঘন্টা ঝড় হলো, 24 ঘন্টা আমরা মুড়ি খেয়েই কাটিয়ে দিয়েছি, রান্না করতে পারিনি। কারণ ওই যে দেখো ঘর হাওয়া লাগে চারিদিক দিয়ে, এমনি ঘরে ওখানে জল পড়ে না, কদিন জল পড়তো, তো কুণ্ডু সারিয়ে দিয়েছে। তো কালকে বারবার রান্না করতে এসেও রান্না করতে পারিনি, তো এখন রান্না করব। আমাদের এই কয়েক ঘন্টা মুড়ি খেয়েই চলে গেছে, কারণ অত ঝড়ে কী করে রান্না করব। আর গ্যাস নেই, তোমরা জানো, আজ 3 বছর গ্যাস তুলি না। আর ওই যে পাটকাঠি আনতে হবে ওখানে, তারপরে নিতে হবে, রান্না করতে হবে, সেটা তো সম্ভব না এত ঝড়ে। পাটের জমিতে তো যাইনি, কী অবস্থা হয়েছে ভগবান জানে। এই যে বড় মেয়ে উঠলো, মেজো পড়তে চলে গেছে, ছোট ঘুমাচ্ছে, কুণ্ডু কাজে গেল, ভাত কটাও রান্না করে দিতে পারলাম না। আমি জানি না আজকে কাজে যাবে, তো বলতে হয় যে আমি কাজে যাব। সকালবেলা ফোন করলো, বললো কাজে চলে যাচ্ছি। আর এই দেখো উঠান বাড়ির অবস্থা দেখো কি হয়েছে। আবার কিরকম করে এই দেখো পাতায় বোঝাই হয়ে গেছে চারিদিক। আর কি বলতো, উঠেওছি একটু বেলাই হয়ে গেছে, এখন 6টা বাজে, তো কুণ্ডুকে তো খাবার দিয়ে দিতে পারলাম না। তো এই দেখো পরিষ্কার করিনি, আর ঝাঁটায় যাচ্ছে না, দেখো কিভাবে সরছেই না পাতাগুলো। আর তুমি শোনা, ঘুম আসে না? আসে? ঘুম আসে তোমার? হ্যাঁ বাবা, তা কি রে শোনা? তাই তাই তাই, মামা বাড়ি যাই। দেখ আমি কাজে দিশা পাচ্ছি না, আর তোরা বুঝতেছিস না। বাবা দেখো চারিদিক পাতা একদম বোঝাই। এ অনু, যা পড়তে যা, তিশা চলে গেছে। হ্যাঁ বাবা, ও বাবা, বাবা ওঠো। কুড়িয়ে কুড়িয়ে পাতা কতক্ষণে তুলবো, ঝাড় দিলেও যাচ্ছে না। হরি গুরু গোবিন্দ রে, হে 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 হে। দিদিরাও বাড়ি নাই, কাকা ডাক দাও, কাকা। এই দেখো বসে বসেই সরা শুরু করে দিয়েছি, দাঁড়িয়ে দাঁড়িয়ে উঠছে না। তোর বাবা তো গেল কাজে, কারেন্ট না থাকলে চলে আসবে না। বাবা রে, দুষ্টু করে না মা। দামাই করে নিয়ে এত পাতা কখন ফেলবো আমি রে ভগবান। বাবা ওঠো, বাবা ওঠো।
ওঠো ওঠো। এই দেখো তোমার কুটুমানা উঠে গেছে। ওরে বাবা, রান্নাটাই করিনি, উঠানটা ঝাড় দিলাম, কিন্তু এখনো কি বলতো রাস্তাটা ঝাড় দেওয়ার বাকি আছে। আর এই সেই পরশুদিন রাত্রে খাওয়া হয়েছে, কালকে সারাদিন মুড়ি, দুবার মুড়ি খেয়েই চলে গেছে, রাত চলে গেছে। তো এখন রান্না করিনি, কারণ বড় মেয়েকেও পড়তে যেতে বললো সঙ্গে, কারণ ছোটোটা উঠলে না আর রান্না করতে পারবো না। আর কুণ্ডু না খেয়েই গেল, কারণ কুণ্ডু হচ্ছে বললো যে, তা আমি তো জানি না কাজে যাবে, তাহলে হচ্ছে কিছু খাবার বানিয়ে দিতাম। তো মালিক ফোন করলো, কাজে চলে গেল, ও বললো আমি পরোটা কিনে খেয়ে নেবো। তো আমাদের এই ঝড়ে এই অবস্থা হয়েছে। তো এখন রান্না করতে যাই, আগে রান্না করে নিই। কী রান্না করবো জানো, বড় একটা কচু এনেছে, সেই কচুর তরকারি রান্না করবো, আর পটল ভাজা করব। তো কালকে সেই ঝড়ের থেকে শুরু করেছিলাম এই অবধি। তো আজকের মানে ঝড় আমাদের না খেয়ে থাকা